যারা রেগুলার যাও, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তারা জানো এই গলিটা কোথাকার গলি। তো ডান দিকে স্ট্যান্ড রোড চলে যাচ্ছে, আমি গিয়ে এখন স্ট্যান্ড রোড এটা ওয়ান ওয়ে, ঠিক আছে। কিন্তু বাঁ দিকে এদিক থেকে এইটুখানি রাস্তা বাঁ দিকে যাওয়া যায়, ঠিক আছে। তো বাঁ দিকে তো চাপছি কেন, সেই বস আসছে। যাই হোক, তো পুলিশ আসছে দোকানে হেঁটে হেঁটে, তার জন্য আমাকে বাঁ দিক চাপতে হবে। কোনো মানে হলো কেন, ভিআইপি মানুষ যাচ্ছে। স্ট্যান্ডার্ডটা ডান দিকে যাওয়া যায়, বাঁ দিকে যাওয়া যায় না, শুধু এইটুকুনি রাস্তা বাঁ দিকে যাওয়া যায় বাইক টাইক নিয়ে, ঠিক আছে। গিয়ে ব্রিজে ওঠার জন্য, এবার ব্রিজে ওঠার জন্য একটা রুলস আছে, তোমার দেখাচ্ছি। কেউ যদি রুলটা করেছো তাহলে কেস খাবে, ফাইন, ঠিক আছে। ইউটার্ন রাইট টার্ন ব্যাপার স্যাপারগুলো এখানে আছে, নো ইউটার্ন নো রাইট টার্ন। তো দেখা যাচ্ছে কীভাবে হাওড়া ব্রিজে উঠবো আমি, এখান থেকে সোজা যাবো আমি, ঠিক আছে। এবার ব্রিজ থেকে এসে সব গাড়িগুলো ঢুকছে এখানে, ঠিক আছে। এটা কিন্তু নো এন্ট্রি, ঠিক আছে। আমি বাঁ দিক এখান থেকে যাই, বাইকটা যেতে দেবে এখান থেকে এইটুখানি, ঠিক আছে, যেতে দেয়। এই ঢুকে যেতে হবে আমাদের, ব্যারিকেডের বাঁ দিক দিয়ে যেতে হবে, ঠিক আছে। সব ব্রিজ থেকে গাড়ি এসে এখান থেকে গিয়ে স্ট্যান্ড রোডে যাচ্ছে, স্ট্যান্ড রোড গিয়ে পোস্তা চলে যাবে, ঠিক আছে। তো আমি গিয়ে এই দিক থেকে ব্রিজে উঠবো। আমি এমজি রোড দিয়ে আসতে পারতাম, কিন্তু এমজি রোড দিয়ে আসছি না, এদিক দিয়ে শর্টকাট, ঠিক আছে। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি একটা জিনিস আজকে ডেলিভার করছি, এই ভিডিওর মধ্যে দেখাবো একটা ইউনিক জিনিস। সেটা ভিডিও শেষে তোমরা দেখতে হবে, আমার কাঁধে আছে, এটা খুব ইউনিক জিনিস, ঠিক আছে। তো আমরা এখন সোজা গিয়ে ব্রিজে উঠবো। এই দেখো, এখানে সোজা গেলে এমজি রোড, বাঁ দিকে এমজি রোড অ্যালাউ নেই কিন্তু গাড়ি টাড়ি, ঠিক আছে। এমজি রোড বাঁ দিকে গেলে এমজি রোড চলে যাচ্ছে, এমজি রোডে শুধু বাস অ্যালাউ, আর কিচ্ছু অ্যালাউ নেই। এখানে ডান দিকে ব্রিজে উঠা যায় না, ব্রিজ ডান দিকে যেতে হবে। এমজি রোড দিকে আসলে সোজা গিয়ে ব্রিজে উঠে যাবে, কিন্তু এখান থেকে গেলে গাড়িগুলো এসে ব্রিজে উঠছে, ব্রিজে যাওয়ার জন্য যাচ্ছে। কিন্তু আমি যদি এখান থেকে রাইট টার্ন নিই, পুলিশ কেস দেবে। পুলিশকে জিজ্ঞেস করে তুমি যেতে পারো। এই দেখো এমজি রোড দিয়ে আসছে গাড়িগুলো, এখন সিগন্যাল রেড আছে। স্যার ডান দিক যাবো? ও যদি বলে তাহলে যাবো, না যাওয়া যাবে না, নো ইউটার্ন নো রাইট টার্ন লেখা আছে। আর এখান থেকে বাঁ দিকে অ্যালাউ নেই রবিবার ছাড়া। কেউ যদি এমজি রোড ধরে বাঁ দিকে চলে যাও, ব্যাস কেস খাবে এদিক থেকে এসে। এটা হচ্ছে ব্যাবন রোড, সোজা যাচ্ছি এটা। স্যার ব্রিজে যাবো? চলে যাই, থ্যাংক ইউ। তো স্যারকে বলে চলে গেলাম, ঠিক আছে। নাহলে যাওয়া যাবে না, নো রাইট টার্ন, ঠিক আছে। তো তোমরা যাবে না না জিজ্ঞেস করে, ঠিক আছে। স্যার আমাকে যেতে দিল, একটু ভালো ব্যবহার করলো আমার সাথে। না ভালো ব্যবহার বলতে জিজ্ঞেস করে গেলে কিছু বলে না, নাহলে রাইট টার্ন অ্যালাউ নেই কিন্তু, চার চাকাতে অ্যালাউ নেই। বাইককে যদি যায় কেউ জিজ্ঞেস করে যায়, অ্যালাউ আছে। এই হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ, ঠিক আছে। আমি যেখানে রাইট টার্ন কাটা থাকে এরকম জিজ্ঞেস করে ঢুকে যাই, ঠিক আছে। বাইক তো অসুবিধা নেই। এই হাওড়া ব্রিজে উঠে গেলাম পোস্তার দিক থেকে এসে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ। আমি একটা জিনিস ডেলিভার করছি এই ভিডিওর মধ্যেই, সেটা দেখাবো। সেটা আমি নিয়ে যাবো পঞ্চাননতলা মন জিনিসের কাজটা, ঠিক আছে। ওরে বাবা, জিনিসটা ভালোই ভারী, আমার অসুবিধাও হচ্ছে। কাঁধে আছে আমার, সামনে আমার ব্যাগ, একটু ব্যথা হয়ে যাবে। জিনিসটা ভালোই ভারী আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ তো সবাই চেনই, তো কোনোদিন সেরকমভাবে ব্লগ করা হয় না। আজকে ভাবলাম ব্লগ করি। যেহেতু আমি যাচ্ছি পঞ্চাননতলা রোডের মুখটা, এই মন জিনিস কেক শপের পাশের দোকানটাতে, ঠিক আছে। এবার তোমাদের দেখাবো যে আমি কি ডেলিভার করতে যাচ্ছি, ঠিক আছে। আর এই যে ডেলিভারটা, হুট করে ডেলিভারটা আমার জীবনে চলে এসছে, এই ডেলিভারিটা মানে আজকে বিশাল সুন্দর জীবন আমার ঘটনা ঘটেছে, অনেক শিক্ষামূলক। সেটা আমি পোস্টের আকারে লিখবো, আমার প্রোফাইলে দেখতে পাবে আজকে কি আমার সাথে হয়েছে। এটা খুব সুন্দর, এটা মানে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো আজকে আমি পেলাম। এখন এটা নিয়ে যাব, গিয়ে পঞ্চাননতলা রোডে হাওড়া ময়দান হয়ে ডেলিভার দেবো। তো এখান থেকে সোজা চলে যাচ্ছি আমরা। এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে, এটা দেখানোর চক্করে কিছু কিছু জায়গা কেটে দেবো আমি, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। এটা হচ্ছে হাওড়া স্টেশন এসে গেলাম আমি, ব্রিজ টপকে। এখান থেকে সোজা যেতে হবে হাওড়া ময়দান। কীভাবে দেখাচ্ছি আমি সেটা এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। বড্ড ভারী জিনিসটা, যদি তোমরা আমার মিররে দেখতে পাও, মানে লুকিং গ্লাসে দেখতে পাও তাহলে ভালো। আচ্ছা, কেউ যদি দেখতে পাও কমেন্ট করে কে নিয়ে যাচ্ছে, আমার কাঁধে আছে
ব্যাগের মতো নিয়ে নিয়েছি আমি, ব্যাগ যেমন নেয়। বলতে গেলে আজকে আমি ধরতে গেলে অনেক পরীক্ষা দিলাম জীবনের, ঠিক আছে, ধৈর্যের চরম পরীক্ষা দিলাম আজকে আমি। আর জাম দেখতেই পাচ্ছ। হাওড়া ময়দান যেতে গেলে কীভাবে যাবে, দেখো এখানে রাস্তাটা দুটো ভাগ হচ্ছে, একটা ব্রিজে উঠে যাচ্ছে, একটা নিচে মাছের বাজার হয়ে চলে যাচ্ছে। ওটা মাছের বাজার হয়ে জিটি রোড যাওয়া যাবে, ঠিক আছে। তো যারা জিটি রোড যাবে না, সোজা আবার এখান থেকে ব্রিজ দিয়েও জিটি রোড যাওয়া যাবে সেটা নয়, এখানে ডবসান রোড হয়ে যাবে, এসি মার্কেট যাবে, সালকিয়া চলে যাবে, এই ডান নিচে দিয়ে গেলে ব্রিজ দিয়েও যাওয়া যায় সেটা নয়। তো এখান থেকে আমরা সোজা হাওড়া ময়দানের দিকে যাবো, সোজা ব্রিজে উঠে গেলাম। এই ব্রিজটার নাম আমি জানি না, ঠিক আছে, সেই জন্য থাকলে বলো। আমার হর্নটাও খারাপ হয়ে গেছে, আজকে বাড়ি ফেরার সময় হর্নটা সারাতে হবে, সারিয়ে বাড়ি ফিরতে হবে। হর্নটা এখানে খারাপ হয়ে গেছে বলে এটা ডেলিভার করে আমি বাড়ি চলে যাবো আজকে তাড়াতাড়ি। আরে 3:09 বাজিয়ে দিও, দেখি দোকান খোলা থাকলে বাড়ি চলে যাবো, সারিয়ে নিয়ে বাড়ি যাবো, নাহলে বাড়ি চলে যাবো সোজা। সে কালকে কাজে বেরোনোর সময় এক ছোটে সারাবো। এই সোজা ব্রিজ ধরে যাচ্ছি আমি, এই বাঁদিকে গেলে সোজা চলে যাবে ফরসা রোড ধরে, আন্দোলন রোড হয়ে চলে যাবে বাড়ি যাওয়ার রাস্তা দিক দিয়ে। আর যদি হাওড়া ময়দান যেতে চাই এদিক দিয়ে, এই দিক দিয়ে হাওড়া ময়দান হয়ে বাড়ি যেতে পারবো। এখান থেকে গেলে কোর্ট চলে যাবে, হাওড়া কোর্ট, হাওড়া হসপিটাল চলে যাবে বাঁদিকে গেলে। আর এই রাস্তা ধরে গেলে সোজা চলে যাবে হাওড়া ময়দান, যেটা গিয়ে সোজা হাওড়া ময়দানে নামবো আমি। আর হাওড়া ময়দান থেকে ডান দিক গেলেই হচ্ছে আমরা কোথায় যাব না, পঞ্চাননতলা রোড, ঠিক আছে। তো এই ব্রিজ থেকে নেবে বাঁদিকে ওয়ান হয়ে, ঠিক আছে, বাঁদিকে যাওয়া যায় না, শুধু বাইক যাওয়া যায়, ঠিক আছে, 4 চাকা যাবে না কেউ কোনোদিন, ঠিক আছে, তাহলে পুলিশ ফাইন দিয়ে দেবে, কেস দিয়ে দেবে, ঠিক আছে। বাঁদিকে হচ্ছে তোমাদের এইটা সরস সদন, আর বাঁদিকে হচ্ছে গিয়ে তোমাদের প্ল্যাটিনাম হল, ঠিক আছে। খুব বেশি জোরে চালাতে পারছি না জিনিসটার জন্য, জিনিসটা দড়ি ছিঁড়ে গেলে মুশকিল হয়ে যায়। ভালো দামি জিনিস আছে আমার পিছনে একটা, দামি বলতে অ্যান্টিক জিনিস আছে আমার পিছনে একটা, ঠিক আছে। অনেক পুরনো বাড়ি, 260 বছর পুরনো একটা বাড়িতে আমি ঢুকেছিলাম। বাড়িতে লোকটা আমাকে শিবাই, তো এখানে পুজো হচ্ছে শিবরাত্রির। আজকে ভিডিওটা শ্যুট করছি আমি কত তারিখ, 17 তারিখ বোধ হয় সম্ভবত আজকে। ও এই পঞ্চাননতলা রোডে যাবো। এই সাইকেল থেকে নামিয়ে দিলে কেমন আজ তোমাকে, এরকম করে কে হাসে ভাই। আমাকে মন জিনিস কেকটার সামনে গিয়ে ফোন করতে হবে যে কোনখানে এটা ডেলিভার দেবো, নাম্বার দিয়ে দিয়েছে, আমাকে ওখানে যেতে বলেছে, ওখানে গিয়ে দেখে দেবে আমাকে, জাস্ট ডেলিভার দিয়ে দেওয়া কাজ আমার, ব্যাস দিয়ে পালিয়ে আসবো। এবার আমাকে বাইকটা ঠিক করাতে হবে, হর্ন না হলে কাজ করতে বহুত অসুবিধা হচ্ছে, ওটা কাকে ঠুকে দেবো, ঠিক আছে না। মেট্রো পেরিয়ে গেলাম, মেট্রো বলছি, মেট্রো পেরিয়ে গেছি, সব বেলিয়াস রোড যায় বলছে। এই সামনের মোড়টা হচ্ছে পঞ্চাননতলা রোড, আর তারপরের মোড়টা হচ্ছে বেলিয়াস রোডের মোড়, ঠিক আছে। তো আমরা সামনের মোড়টাতে ঢুকে যাবো, এই হচ্ছে পঞ্চাননতলা রোডের মোড়। আমাকে মন জিনিস কেকটার দোকানে যেতে হবে, কেকটার দোকানের সামনে যেতে হবে, তারপরে ফোন করতে হবে। দোকানটা দেখতে পেয়ে গেলে ভালো, মন জিনিস কেকের দোকান, মন জিনিস কেকের দোকান কই গেল। কেকের দোকান, হ্যাঁ মন জিনিস কেকের দোকান, এর পাশেই বলেছে দোকানটা। কোন দোকানটা, ফোন করতে হবে রে, এবার তো আমাকে ফোন করতেই হবে। চলো এটা ফোন করি, ভিডিওটা মানে পজ করছি একটু। এই খোলটা ডেলিভার দিতে হবে, ঠিক আছে। যেভাবে এনেছি আমি জানি কীভাবে এনেছি, কাঁধে করে ভালোই ভারী আছে। চলো বাইকটাকে সাইড করলাম। এই দেশপ্রিয় বৃষ্টির দোকান, মোবাইলটা নিয়ে নিই, ভুলে যাবো না কোথায় টকাস করে। তো দোকানটা ডেলিভার দেবো, এই দোকানে এটা দিয়ে দেবো সারানোর জন্য। পুরো গল্পটা তোমরা আমার প্রোফাইলে চেক করো। চলো টাটা, ভিডিওটা লম্বা করছি না, চলো টাটা। তো এখানে খোল সারাই, এই মঞ্জিসের পাশে দোকান, খোল টোল সারাই সব কিছু। চলো টাটা।